প্রাণের প্রতীক ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। সংগ্রামী জনতা, আজকের এই উত্তাল জনসমুদ্রে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণের নেতা বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মার্কা আছে, এই বাংলাদেশের উন্নয়নের মার্কা আছে, এই তারেক রহমানের মার্কা আছে, আরে উন্নয়নের মার্কা আছে, এই সেই মার্কা। জলি মেরে, তালি মেরে, সবাই মিলে মা বলে, চাচি বলে, ভাই বলে, উন্নয়নের সবাই মিলে জোয়ার এলো সারা দেশে। মার্কা ডাকির জোরে বলো, আরো জোরে মার্কা ডাকির। সংগ্রামী সমাবেশ আজকের অনুষ্ঠানে সংগ্রামী জনতা, ইতিমধ্যে আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি, যিনি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে 17টি বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির শ্রদ্ধেয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর জনপদের রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার 14টি আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় স্থায়ী নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণ্য বিষয়ক সহ সম্পাদক বাবা মোহনপুরের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রিয় রাজশাহী মাদ্রাসা ময়দান, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আজকে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে মনের মধ্যে একটি বাসনা ছিল, আমাদের এই রাজশাহীতে আমাদের বাংলাদেশের নেতা এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বক্তৃতা করবেন। সেই নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব তারেক রহমান। আজকের এই নির্বাচনী সমাবেশ, এই নির্বাচনী সমাবেশের আয়োজককে জানেন? নির্বাচনী সমাবেশের আয়োজন বাংলাদেশের জনগণ। সেই বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রিয় বাবা মোহনপুরবাসী, সবাইকে
আমার হয়ে পবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই কারণেই জানাই যে আপনারা এই নির্বাচনী সমাবেশে সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকে এখন পর্যন্ত আপনারা মিটিং করছেন, আর ইনশাল্লাহ উনার বক্তব্য শেষ অবধি আপনারা সুশৃঙ্খল থাকবেন। এই জন্য আপনাদেরকে অগ্রিম কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেতার সামনে বক্তব্য দিই, এইটি হচ্ছে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যজনক বিষয়। সংগ্রামী জনতা, গত যে কোনো নির্বাচনে আমরা আপনাদেরকে বলতাম বেগম খালেদা জিয়ার সালাম নেন, ধানের শীষে ভোট দিন। আজকে আমরা সেই স্লোগান দিতে পারি না। আমাদের মমতাময়ী মা আমাদের ছেড়ে সেই 30 ডিসেম্বর চলে গেছেন বাংলাদেশের মানুষের কাছে কাঁদিয়ে। শুধু সান্ত্বনা এইটুকু, দেশবাসীকে উনি যে আলোক বক্তৃতা দিয়েছেন, সেই আলোক বক্তৃতায় আজকে আমরা মহিয়ান হয়ে মাদ্রাসা ময়দানে তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের প্রাণের নেতাকে পার্টির চেয়ারম্যান হিসাবে পেয়েছি। সংগ্রামী জনতা, আমি পবা মোহনপুরবাসীর হয়ে আমার নেতার কাছে দাবি রাখতে চাই। নেতা, ছাত্র দল থেকে আপনারাই মানুষ করেছেন, আজকে ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে দিয়েছেন। আমি পবা মোহনপুরবাসীর কাছে যাই, তারা আমাকে অনেক দাবি দেওয়ার কথা বলে। আপনি অনুমতি দিলে আমি 2-1টি দাবির কথা বলতে পারি। ইনশাল্লাহ উনার নলেজে আছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পবা মোহনপুরবাসীর হয়ে আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা বক্তব্য রাখবেন দয়া করে 1 মিনিটের মধ্যে শেষ করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের বড়াই গ্রামের নাটোরের 4 আসনের সংসদ সদস্য হিসেবে যিনি ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করছেন আনোয়ার ইসলাম অনু ভাইকে 1 মিনিট পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। অনু ভাইকে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত থাকবেন বড়াই গ্রামের, নাটোরের বড়াই গ্রামের আব্দুল আজিজ সাহেব। উপস্থিত থাকবেন আব্দুল আজিজ সাহেব। আরে ভাই কথা বলেন, পরিচিত কথা বলেন। 1 মিনিট বিসমিল্লাহ বলে শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত আজকের ময়দানের ভাই বোনের আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সমাবেশে আমি প্রথমে শ্রদ্ধা জানাই এবং আমাদের প্রয়াত নেত্রী গণতন্ত্রের মা যিনি দীর্ঘ 15 বছর একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন। আজকের এই দিনে যখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে, ঠিক সেই সময় আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা আল্লাহ পাকে এটাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি আজকে এই সমাবেশে আমি আমার মায়ের জন্য দোয়া কামনা করি। আমি আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশে জেনে যে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের সকলকে নিয়ে আমরা যেন সেই নতুন বাংলাদেশ কায়েম করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নাটোরের মকলেশপুর বড়াই গ্রামের আমাদের
গুরুদাসপুরের বড়াই গ্রামের আমাদের 4 আসনের প্রার্থী ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ ভাইকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দান মাঠ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ প্রিয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ। সম্মানিত উপস্থিতি, কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন দেখি নাই যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আপনাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় নাই। প্রিয় নেতা, আপনি গুরুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। গুরুদাসপুর বড়াই গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুদাসপুর বড়াই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নাটোর 4 আসন নিরঙ্কুশ ভোটের ব্যবধানে বিজয়ী করে আপনার হাতকে শক্তিশালী করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আজিজ ভাইকে। খুবই সংক্ষিপ্ত আকারে আপনার পরিচিত শুধু হবেন। এই পর্যায়ে নাচল গমস্তপুর ভোলহাটের চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের আলহাজ আমিনুল ইসলামকে পরিচিত হয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহাজ আমিনুল ইসলাম। এরপর প্রস্তুত থাকবেন রাজশাহী বাগমারা এডিএম জিয়াউর রহমান প্রস্তুত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই মাদ্রাসা মাঠের নির্বাচনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং মাঠে উপস্থিত মাদ্রাসা মাঠের লাখো জনতা, মাই বোনরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নাটোর গমস্তপুর শহর রাজশাহী নাটোর, সবাইকে আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আর কোনো বিকল্প নাই বিজয় ছাড়া। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় লাভ করব এবং দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে পূরণ করবে এবং আমাদের চেয়ারম্যান সাহেব যে প্ল্যান নিয়ে আসছেন এই প্ল্যান বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ, ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে। এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা অমর হোক। আসসালামু আলাইকুম। রাজশাহী 4 আমাদের ডিএম জিয়াউর রহমানকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন দুর্গাপুর পুঠিয়ার অধ্যাপক নজরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষানগরী রাজশাহীর আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচনী বিশাল জনসমাবেশে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহীর রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের মানুষ এক চক্ষু দেখার জন্য অপেক্ষা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনার মুখ থেকে তিনার কথা রেখে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে আসবেন সে প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেক রহমান। উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম আদাব। প্রিয় নেতা, রাজশাহী 4 বাগমারার আসরে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থিত হয়ে খাল খনন করেছেন। তারপর থেকে আমাদের নেতার আত্মত্যাগ দর্শন নিয়ে আমরা রাজনীতি করি। বাগমারার মানুষ রাজশাহী 4 আসনটি ইনশাল্লাহ আপনাকে উপহার দেবে। উপহার দেওয়ার পর আপনি বাগমারার মাটিতে একবার আসবেন, বাগমারাতে উন্নয়নের ছোঁয়া দেখাবেন। এই উদাত্ত আহ্বান রেখে
আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। সামনের দিনের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রাজশাহী 5 আসনের অধ্যাপক নজরুল ইসলাম। প্রস্তুত থাকবেন গোদাগাড়ি তানোরের মোহাম্মদ শরীফ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সহ মঞ্চ এবং সামনে উপবিষ্ট আমাদের জাতীয়বাদী শক্তি, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিএনপিতে যখন যোগদান, বিএনপি যখন হাতে নেয় তখন এই মাদ্রাসা মাঠে প্রথম জনসভা করেছিল সংগ্রামী বন্ধুগণ। আজ তার যোগ্য উত্তরসূরি আমাদের চেয়ারম্যান তারেক রহমান, ওনাকে আমরা আবেগপ্রুত হয়ে গেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যুবকদের সমস্যা নির্ণয় করে সমাধান করব, উপযুক্ত পরিবেশ দিয়ে আমরা তাদের সমস্যার সমাধান করব। বিগত 17 বছরে আবসাচী সরকার সমস্ত মানুষের মূল্যবোধ নষ্ট করে দিয়েছে। আমরা সেই মূল্যবোধকে উদ্ধার করে বেকার যুবকদের কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই কামনা করে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন, গোদাগাড়ি তানোরের 1 আসনের আমাদের ধানের শীষের প্রার্থী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের নেতৃবৃন্দ এবং ধানের শীষের প্রার্থীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আদাব এবং নমস্কার। আমি রাজশাহী 1 আসনের প্রার্থী, গোদাগাড়ি এবং তানোরের। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা যেভাবে আগে ধানের শীষকে সমর্থন দিয়েছেন, আগামীতেও যাতে তা দেন। ধানের শীষ কার? ধানের শীষ আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার। ধানের শীষের স্থপতি কে? জনাব জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব এই ধানের শীষকে আপনারা কোনো কারণেই অবমূল্যায়ন করবেন না। আপনারা মূল্যায়িত করে 12 তারিখে সকাল সকাল সপরিবারে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা ধানের শীষে দিবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আমার নাতিদীর্ঘ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিবগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একজন 2 বারের আহত মুক্তিযোদ্ধা। আমি সম্মুখ যুদ্ধে 2 বার সিরিয়াসলি আহত হয়েছি আল্লাহর অশেষ রহমতে। এখন আমি ভালোভাবে সুস্থ শরীরে বেঁচে আছি। আমি জুলাই যোদ্ধাদের সম্মান জানাই, আই স্যালুট দেম। কিন্তু এই জামাত ইসলাম এরা বলছে 71কে মুছে দিতে চাই। আমি পরিষ্কারভাবে
তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, স্বাধীনতার পক্ষের শক্তি বেঁচে থাকতে এত বড় স্পর্ধা তাদের কি করে হয়? হতে পারে না কি ভাই? এটাকে হতে পারে? হতে পারে না। কাজেই আমি আরেকটা কথা বলি, শেষ করব। আমি মাননীয় চেয়ারম্যানের কাছে শিবগঞ্জের আমার নির্বাচনী এলাকার নদী ভাঙন, পাকা উজিরপুর, দুর্লভপুর, মানাকসা, পদ্মা নদীর ভাঙন এবং চক্কিত্তি এবং ধাইনগরের মহানন্দা নদীর ভাঙন থেকে আমি রোজ চাই। এটা মাননীয় চেয়ারপারসন আজকে যে আছেন উনি এটা দেখবেন। আর চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর পর্যন্ত যেন রেলপথ এবং সড়ক প্রশস্তকরণ হয়, এই জন্য দাবি জানিয়ে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা তিনারা দূর থেকে এসেছেন, একটু দয়া করে আপনারা ক্যামেরাম্যানদের পিছনে চলে যান, আপনারা এই সাইডটা ছেড়ে দিন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাটোর সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী এম অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তুত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব হারুনুর রশিদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি রাজশাহী মহানগরের প্রেসিডেন্ট মামুন ভাই, এখানে উপস্থিত এই মাদ্রাসা ময়দানের এই প্রধান অতিথি, বাংলাদেশের ঐক্যের প্রতীক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেতা তারেক রহমান। প্রিয় ভাইর আমার, এখানে আরেকজন অতিথি আসছেন, আমাদের প্রিয় ভাবি ডাক্তার জুবাইদা রহমান। তার জন্য একটা জোরে তালি হোক এই এলাকার মানুষের পক্ষ থেকে। উনি প্রথম এই এলাকায় এসেছেন, এই জন্য রাষ্ট্রের মানুষের পক্ষে তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়ের আমার, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। বেগম খালেদা জিয়ার বিদায়ের পর, আমাদের প্রিয় নেত্রীর বিদায়ের পর বাংলাদেশের পতাকা, আজাদির পতাকা, গণতন্ত্রের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের মুক্তির পতাকা যার কাছে নিরাপদ তার নাম তারেক রহমান। প্রিয় ভাই আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা স্বাধীনতার পক্ষে কিনা, আমরা সার্বভৌমত্বের পক্ষে কিনা, আমরা গণতন্ত্রের পক্ষে কিনা। আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি গণতন্ত্র স্বাধীনতার পক্ষে? তাহলে তারেক রহমানের পক্ষে 2 হাত তুলে আপনারা জানান দেন তারেক রহমানের পক্ষে আপনারা। প্রিয় নেতা, আপনাকে ধন্যবাদ। নাটোরে দাওয়াত থাকলো আপনার। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 22 বছর পর আমাদের প্রিয় নেতা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে পেরেছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। আজকের সভার মাননীয় সভাপতি
রাজশাহী গেটার রাজশাহীর মাননীয় সংসদ সদস্য প্রার্থীগণ, মাননীয় চেয়ারম্যান, প্রিয় উপস্থিতি, মাদক হচ্ছে দেহের জন্য ক্ষতিকর, আর জামাত ইসলাম হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আমি জামাত ইসলামকে জামাত ইসলাম বলি না, এরা গুজব পার্টিতে পরিণত হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হত্যাকাণ্ডের চাইতেও ফিতনা হচ্ছে গুরুতর অপরাধ। আজকে জামাত ইসলাম যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আল্লাহ রসুল বলছেন তোমরা গুজব থেকে সাবধানে থাকো। সুতরাং তাদের অপপ্রচার, তাদের এই বিভ্রান্তিমূলক যে অপপ্রচার, এর থেকে আপনারা বেঁচে থাকবেন। আমি আজকে পার্টির চেয়ারম্যানকে এটুকু বলতে চাই, আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। আমাদের নেত্রী ছিল এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের অভিভাবক। আজকে তাকে যার দিন উপস্থিত ছিলাম সেই দিন দেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সারা পৃথিবীর মধ্যে সমগ্র মুসলিম বিশ্বে এত বড় জানাজা অতীতে আর কাউরে হয় নাই। ৭৫ পর জিয়াউর রহমান যেমন সংকটময় দেশকে একটি শান্তিময় দেশে পরিণত করেছিলেন, আজকে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ তারেক রহমান জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের এই সংকটময় সময়কে অতিক্রম করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ রাজশাহী মাদ্রাসা মাঠের জনতাকে, ধন্যবাদ আজকের মাননীয় চেয়ারম্যানকে। আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো চাঁপাইনবাবগঞ্জে আপনার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই রাজশাহী সদর 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক মেয়র, সাবেক এমপি জননেতা মিজানুর রহমান মিলু। সদ্য সংগ্রামী রাজশাহীবাসী, এই মাটি এই মাটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার দুর্গ রাজশাহীর এই পবিত্র মাটি। রাজশাহীর এই মাটি আমাদের মাটি, মানুষের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শক্তিশালী দুর্গ। আর আগামী দিনে আমাদের দেশকে, আমাদের সারা বাংলাদেশকে যে রক্ষা করবেন, উন্নয়ন করবেন, জনগণকে যিনি তার সেই গণতান্ত্রিক অধিকার ফিরে দেবেন, দেশকে রক্ষা করবেন, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভাই রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে প্রথম বক্তৃতা দিয়ে রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছিলেন। যা কিছু উন্নয়ন আছে, আমাদের মাটি, মানুষের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই হাতে রাজশাহী সারা এই অঞ্চলের মধ্যে সবচাইতে সকল ক্ষেত্রে অগ্রগতি উন্নয়নের আজকে সফল হয়েছে। আমাদের ইনশাল্লাহ আমাদের নেতা আজকে শুধু বাংলাদেশ নয়, আমাদের মা যেমন সারা বিশ্বের নেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক তেমনি 17 বছর আন্দোলন সংগ্রামের বাংলাদেশকে রক্ষা করার নেতৃত্ব দিয়ে আজকে তিনি বিশেষ এবং এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় উদীয়মান নেতা। এটি আমাদের সবচেয়ে গর্ব। তাই আজকের এই সমাবেশের সভাপতি আমার ছোট ভাই, আর প্রধান অতিথি আমাদের সেই দেশের সর্বস্তরের জনগণের স্পন্দন, হৃদয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি খুবই আনন্দ বোধ করছি রাজশাহীবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় ভাবি আজকে আমাদের শাহমগদুর উপসভাতে উপস্থিত হয়েছেন। এর জন্য সবাই জোরে রাজশাহীবাসী থেকে একটা তালি দেন। আর আমরা বলতে চাই, স্যার, এই রাজশাহীর এই পদ্মা নদীকে রক্ষা করার জন্য অ্যান্টি ফারাক্কা বাঁধ এবং তার জন্য বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের মাটি মানুষকে রক্ষা করার জন্য, আমরা আশা করছি রাজশাহীর সকল অগ্রগতি উন্নয়ন
চাকুরির ক্ষেত্রে, শিল্পাঞ্চলের ক্ষেত্রে, ইপিএর ক্ষেত্রে সব কিছু স্যার আপনাদের আমি আবারও আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি যে আমাদের এই 69 গণ অভ্যুত্থানের নায়ক জনাব ডক্টর জোহা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্টের প্রিয় মাটি, ম্যাডামের অত্যন্ত প্রিয় মাটি, রাজশাহীর সকল মানুষকে তিনি অত্যন্ত মায়া হয়ে ইস্তেহাতে দেখতেন। আজ আমাদের নেতা তারেক রহমান, রাজশাহীর সব কিছু অগ্রগতি উন্নয়ন বাংলাদেশের আজকে তার হাতের। আমি আজকে আমার ভাইদেরকে বলবো, আগামী 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নেতা দেশ নেত্রীর নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব এই অঞ্চলের আমাদের 6টি আসনে ধানের শীষে জয়লাভ করেছিল। আমাদের রাজশাহী বিভাগের 39টির মধ্যে 38টি 2001-এও তাই। স্যার অনেক কষ্ট করেছিলেন, মাননীয় চেয়ারম্যান অনেক কষ্ট করেছিলেন। তাই আগামী 12 তারিখের নির্বাচনে রাজশাহী থেকে সমগ্র এই অঞ্চলের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য স্যারকে আপনার হাত তুলে সমর্থন জানান। সবাই আগামী 12 তারিখের ধানের শীষে বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের নেতা শহীদ অমর হোক, ম্যাডাম অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা স্যারের অনুমতি ক্রমে আমাদের যেহেতু এই হযরত শাহ মখদুম রূপসর রহমতুল্লাহের পবিত্র নগরী রাজশাহীতে আমাদের প্রিয় ভাবী যিনি আন্দোলন সংগ্রামে আমরা তিনাকে সাহসী ভূমিকা রাখার জন্য আমাদের চেয়ারম্যানকে সবসময় ছায়ার মতো যিনি রেখেছেন, সেই আমাদের প্রিয় ভাবী ডাক্তার জুবাইদা রহমানকে আমি শুভেচ্ছামূলক কিছু বলার জন্য আমি অনুরোধ রাখছি। ভাইয়া রাজশাহীতে প্রথম এসছে স্যার, 1 মিনিট কিছু বলুক স্যার, সবার দাবি স্যার, 1 মিনিট শুধু কিছু বলুন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বলে দিলাম আমি না তো বলি বলছি আমাকে, আমি কি বলছি আমাদের রাষ্ট্রীয় আরেকদিন করবে ইনশাল্লাহ। এখন আমাদের সময় নেই, চেয়ারম্যানের আরেকটা প্রোগ্রাম আছে। আপনারা এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই নির্বাচনী সমাবেশের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা আলহাজ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কওলি। আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন ম্যাডাম জুবাইদা রহমান, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাই ও বোনেরা, এই আজকের এই জনসভা শুধু নির্বাচনী জনসভা নয়, আর আজকের এই জনসভা দেশ পূর্ণ গঠনের জনসভা। আমাদের নেতা জনাব তারেক রহমান ওই স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 2টি, উনি জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করিয়েছেন। উনি ওই দেশকে পুনর্গঠন করার জন্য 31 দফা দিয়েছেন। উনি কোটা সংস্কার বিরোধী, কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছেন। উনি ওই
কোটা সংস্কার আন্দোলনকে আমাদের নেতা কর্মীকে লড়াই করে স্বৈরাচার পতন করেছেন। উনি স্বৈরাচার পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে উনি কোনো হস্তক্ষেপ করেন নাই, বরঞ্চ উনি বলেছেন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে হবে। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটি কথা বলতে চাই। আমি উপস্থিত জনগণকে নেতা কর্মীকে বলতে চাই, আমি আল্লাহর কাছে চাই আমাদের নেতার যে প্ল্যান, যে পরিকল্পনা, আমরা জানে উনার প্ল্যান এবং পরিকল্পনার জন্য কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক, মরহুম বেগম খালেদা জিয়া আমার হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমরা জিনার অধীর আগ্রহ ধরে আজকে অপেক্ষা করছি